বিশ্ব ইজতেমাকে ঘিরে এর চেয়ে বড় তাণ্ডব চালাতে পারে এরা, এবং এমনও আশঙ্কা করা হচ্ছে যে বিশ্ব ইজতেমাকে ঘিরে কয়েক লক্ষ আওয়ামী লীগ, যুবলীগ এবং এই লীগ বাহিনী জড়ো হবে দাড়ি, টুপি, পাঞ্জাবি পোশাক পরে, এবং সেখান থেকে পুরো ঢাকা শহরে তারা একটা ভয়ঙ্কর তাণ্ডব চালাতে পারে। সরকার পতনে তারা রাষ্ট্রকে একটা বড় অরাজকতার দিকে নিয়ে যেতে পারে। তাই তাবলিগ জামাতকে নিয়ে এই মুহূর্তে যা চলছে সেটা অত্যন্ত বেদনাদায়ক। বাংলাদেশের সাধারণ নাগরিক, ধর্মপ্রাণ মানুষের জন্য অত্যন্ত কষ্টের কারণ। আপনারা জানেন, আসন্ন তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা যেটা অনুষ্ঠিত হওয়ার কথা, অনুষ্ঠানকে কেন্দ্র করে আলাইকুম প্রিয় দর্শক, ভোররাত্রে টঙ্গীর ময়দানে তাবলিগ জামাতের দুই পক্ষের সংঘর্ষে মানুষ নিহত হচ্ছে এবং অসংখ্য মানুষ সেখানে আহত হয়েছেন। এই দুই পক্ষের যে সংঘর্ষ, এটি আসলে কারণ কি, কারা করেছেন এবং এই সংঘর্ষের মাধ্যমে ভারত বাংলাদেশকে কি বানতে চেয়েছিলেন এবং এই সংঘর্ষকে কেন্দ্র করে বা এই তাবলিগ জামাতের ইজতেমাকে কেন্দ্র করে কি করতে চেয়েছিলেন তারা। প্রিয় চলুন আমরা দুইজন বিশ্লেষণের আলোচনা শুনবো, তারপরে থাকছে বিস্তারিত। টঙ্গী ইজতেমা মাঠে কি ঘটল? যারা মানুষকে ইমানের তালিম দিত, যারা মানুষকে একটা সুন্দর সত্যের পথ দেখাতো, যারা মানুষকে সবসময় নসিহত করত, আজ তাদেরকে নসিহত করতে আমরা বসে গেলাম। ভোর রাতে বা শেষ রাতে তাবলিগের দু গ্রুপ মুখোমুখি সংঘর্ষ করেছে। এতে 3 জন মারা গেছে, শতাধিক আহত। এটি আমরা কল্পনা করেছিলাম যখন মুসলমানদের আল্লাহ এবং রাসূলের পন্থী হবার কথা, তখন মুসলমানরা জোবায়ের এবং সাদপন্থীতে বিভক্ত হয়ে গেছে। আবার তারা বলছে আমরা মেহনত করছি মানুষের ইমানকে পাকাপোক্ত করার জন্য। যাদের নিজেদের ইমানে দুর্বলতা, তারা মানুষকে কিসের ইমান শেখাবে, মানুষকে কিসের তালিম দিচ্ছে, মানুষকে কোন পথে আহ্বান করছে? প্রশ্নটা উঠে আসে না? কি ঘটেছে আসুন শুনি একটু, তারপর আমরা এটা নিয়ে আলোচনা করব। যেটা ঘটেছে সেটা হলো, জোবায়েরপন্থীরা টঙ্গীর ইজতেমা মাঠে তারা সেখানে তাদের প্রোগ্রাম করছিল, জোর বলে এটাকে করছিল। সেখানে সাদপন্থীরা এসে তাদের সাথে সংঘর্ষে জড়ায়। বিষয়টা এরকমই হচ্ছে, কিন্তু দুই পক্ষের বক্তব্য বলছে এক পক্ষ সেখানে অবস্থান করছে, আরেক পক্ষকে সেখানে আসতে দিচ্ছিল না, তারা তখন তাদের সাথে সংঘর্ষে জড়ায়। প্রশ্নটা হলো, আপনারা যারা তাবলিগ জামাতের সাথে জড়িত আছেন, আলেম ওলামারা আছেন, আপনারা কি বুঝতে পারছেন এটা করে আপনাদের গ্রহণযোগ্যতা, আপনাদের অবস্থান আমাদের কাছে কোথায় পড়ে গেল? একটা প্রশ্ন হলো যে যে মানুষগুলো আপনাদের আহ্বানে এই প্রচণ্ড ঠান্ডার মধ্যে এসছিল, তারা কি শিখে গেল, কি জেনে গেল, কি বুঝে গেল? আমাদের দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম মধ্যরাতে সেখানে গিয়েছিলেন এই দুটো মুখোমুখি গ্রুপকে শান্ত করতে, পারেননি। পুলিশ ছিল, বিজিবি ছিল, সেনাবাহিনী ছিল। জোবায়ের গ্রুপের উপর সাদপন্থীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ করেছে, এমন অভিযোগ করেছে জোবায়েরপন্থীরা। আবার সাদপন্থীরা বলছে তাদের উপর আক্রমণ হয়েছে। যারা মানুষকে ইসলামের পথে, শান্তির পথে আহ্বান করবেন, তারা আজকে অশান্ত হয়ে গেছেন, সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। লাভ হয়েছে কার? সব লাভ হয়েছে ওপারের। কারণ ওপার দেখাতে চেয়েছে এই দেশে মৌলবাদের আস্ফালন ঘটেছে, এই দেশের জঙ্গিবাদের উত্থান ঘটেছে। আজ সেটাই তারা দেখিয়ে দিল। তার মানে ওপারের যেহেতু লাভ হয়েছে, আমরা এইটুকু বলতে পারি এপারের কেউ সেই ষড়যন্ত্রে জড়িয়ে গেছে। আসেন, জোবায়েরপন্থীরা বলছে সাদপন্থীরা সঠিক পথে নেই। কিরকম? জোবায়ের বিরোধীদের অভিযোগ সাদপন্থীদের বিরুদ্ধে যে তাদের প্রধান মাওলানা সাদের অনেক রকম সমস্যা আছে। তিনি এমন কিছু বক্তব্য দিয়েছেন যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক, যেটা সাহাবীদের সাথে বেয়াদবির শামিল। আমরা সারা জীবন তাবলিগকে দেখেছি, বুঝেছি যে তারা নির্ভেজাল, অরাজনৈতিক,
সবাই তাদের কাছে দোয়া প্রার্থনা করতে যায়। বিশ্ব ইজতেমা মাঠে আমাদের দুই নেত্রী, আমাদের বড় বড় আলেমরা, এক কথা ধর্মপ্রাণ মানুষ শেষ মুনাজাতে আল্লাহর দরবারে প্রার্থনা করে। এটা আমরা আমাদের জন্মের পর থেকে এই রেওয়াজটা আমরা দেখে এসছি। আর আজকে আমরা শুনি তাবলিগ জামাত দুটো গ্রুপ, জোবাই গ্রুপ, সাদ গ্রুপ বা সাদপন্থী, জোবাইপন্থী। অথচ আগে শুনতাম এরা আমার রাসূলপন্থী। বুঝতে পারছেন? ওপার আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে, আমাদের প্রত্যেকটা সংস্থাকে, আমাদের প্রত্যেকটা আবেগের জায়গাকে দ্বিখণ্ডিত করে দিয়েছে। জোবাইপন্থীরা বলছেন সাদপন্থীরা হলো ওপারের এজেন্ট, অর্থাৎ ভারতীয় সমর্থিত। সাদপন্থীদেরকে ওপারের এজেন্টরা বাংলাদেশে মানুষের মধ্যে এই সন্ত্রাস ছড়িয়ে দেওয়ার প্রেসক্রিপশন দিয়েছে। জোবাইরপন্থীরা বলছে তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে যে তাদেরকে ওপারের এজেন্সি নিয়ন্ত্রণ করে। সত্য কি মিথ্যা জানি না, অভিযোগগুলো উঠে এসছে। এখন কথা হলো দেশটার নাম বাংলাদেশ। বাংলাদেশে যথেষ্ট বড় বড় আলেম আছে। তো এই দেশের আলেমরাই নির্ধারণ করবেন তাবলিগের মুরব্বী হবেন কে, কে হবেন প্রধান। ওপারের সাদ গ্রুপ এসে এপারকে অরাজকতার দিকে নিয়ে যাবেন, সন্ত্রাসের দিকে নিয়ে যাবেন, এটাও আমরা চাই না। আবার যারা সাদপন্থী রয়েছেন তাদের বলবো আপনারা এই পন্থীগিরি বাদ দিয়ে রাসূলপন্থী হবার চেষ্টা করেন। ইতিমধ্যে সরকার বিশ্ব ইজতেমা ময়দান বা টঙ্গীর আশপাশ এলাকায় সকল প্রকার সভা, সমাবেশ, মিছিল নিষিদ্ধ করেছে। আমি প্রশাসনকে বলবো যে এটা কঠিনভাবে মোকাবেলা করতে হবে, কারণ গতকালকে যা ঘটেছে টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠ কেন্দ্র করে, এটি ভয়ানক আলামত এবং এটি পরিকল্পিত। আমি বিশ্বাস করি আমাদের প্রশাসন বুঝতেই পারছেন এটা নেপথ্যে কারা রয়েছে, কি করতে চাইছেন তারা। কিন্তু একটা বিষয় আপনারা বুঝে যে আমাদের ইন্টেলিজেন্স যে বারবারই ব্যর্থ হচ্ছে, এটা আবার আমাদের চোখে পড়ল। এই দুটো গ্রুপ মারমুখী অবস্থানে যাচ্ছে, সংঘর্ষ বাঁধবে, এই তথ্যগুলো কি আমাদের এজেন্সির কাছে ছিল না? এই গোয়েন্দা ব্যর্থতা, ফেইলার আর কত দেখবো আমরা? নাকি তারা সরকারকে ব্যর্থ করতে চাইছে? আমরা দেখলাম হাসনাত এবং সার্জিস সেখানে গেছেন। কেন তারা সেখানে যাবেন? রাষ্ট্রে তাদের কি এই কাজটি দিয়েছে? সেখানে যাবে আমাদের প্রশাসন, প্রয়োজনে আমাদের উপদেষ্টারা যাবেন। ছাত্রদেরকে বারবার সেখানে ঠেলে দেওয়া হয় কেন? তাদেরকে হুমকির মুখে ঠেলে দেওয়া হয় কেন? যদি এই দুই গ্রুপের ভেতর থেকে কোনো একটি সন্ত্রাসী গ্রুপ আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়কের উপর হামলা করত, কারণ ইতিমধ্যে তাদের গাড়ি চাপা দিয়ে মারার হত্যার পরিকল্পনাও করা হয়েছে। আমি হাসনাত এবং সার্জিসকে বলবো এটা রাষ্ট্রের দায়িত্ব, আপনাদের দায়িত্ব না। আপনারা জীবনকে হুমকির মধ্যে ফেলে বারবারই সব জায়গায় সমাধান করতে যাবেন না। প্রশাসনকে বলবো যারা এই হত্যাকাণ্ডে জড়িয়েছে, সংঘর্ষে জড়িয়েছে, তাদেরকে শনাক্ত করুন, তাদের দ্রুত গ্রেফতার করুন, নতুবা তারা এর চেয়ে বড় অরাজকতা সৃষ্টি করবে। এখন আমার মনে হচ্ছে এতদিন যে হেলমেট লীগ, চাপাতি লীগ, তারা আনসার লীগ, ফকির লীগ, গার্মেন্টস লীগ, এরকম লিগের পর এবার তারা তাবলিগে প্রবেশ করেছে এবং তারাই মূলত এই কাজটি করেছে। এবং আশঙ্কা করা হচ্ছে বিশ্ব ইজতেমাকে ঘিরে এর চেয়ে বড় তাণ্ডব চালাতে পারে এরা। এবং এমনও আশঙ্কা করা হচ্ছে যে বিশ্ব ইজতেমাকে ঘিরে কয়েক লক্ষ আওয়ামী লীগ, যুবলীগ এবং এই লীগ বাহিনী জড়ো হবে, দাড়ি, টুপি, পাঞ্জাবি, পোশাক পরে, এবং সেখান থেকে পুরো ঢাকা শহরে তারা একটা ভয়ঙ্কর তাণ্ডব চালাতে পারে। সরকার পতনে তারা রাষ্ট্রকে একটা বড় অরাজকতার দিকে নিয়ে যেতে পারে। তাই বলবো এই সরকারের ইন্টেলিজেন্স, প্রশাসনের একের পর এক ব্যর্থতা থাকা সত্ত্বেও বলবো সরকার এই বিশ্ব ইজতেমাকে ঘিরে একটা শক্ত অবস্থানে যেতে হবে। কারণ গতকালকে যেই দুপক্ষের সংঘর্ষ দেখলাম এবং এই প্রথম প্রাণহানির ঘটনা ঘটল, আমার আশঙ্কার কথা আগামী দিন এর চেয়ে বড় কিছু ঘটাতে পারে এরা বাংলাদেশে। অতএব বিশ্ব ইজতেমা, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ বা আওয়ামী লীগ, তাদের একটা বড় মহড়া চলতে পারে এই সরকার পতনে।
প্রিয় দর্শক, এখন আপনারা বলবেন যে তাবলিগ জামাতকে নিয়ে আমি কেন এই আশঙ্কার কথা বলছি। তাবলিগ হলো এমন একটি সংগঠন, এখানে কোনো রাজনৈতিক ব্যক্তিরা যায় না, এখানে সব দল মতের মানুষ যায়। এবং এই দলমত মানুষের মধ্যে তাবলিগের যেই বিশ্ব ইজতেমা মাঠ কেন্দ্রিক যে সিস্টেমগুলো, এটা কন্ট্রোল করা, এখানে কে আসলো কে গেল, কাদের কি ইচ্ছা, এখানে কোনো বোমা বহন করলো কিনা কেউ, এখানে কোনো ডিভাইস বিস্ফোরণের পরিকল্পনা করলো কিনা কেউ, এগুলো বোঝার উপায় থাকবে না। খুব মামুলি সাধারণ মানুষরাও এখানে আসে, একেবারে অল্প শিক্ষিত মানুষেরাও এখানে আসে, মানে শিক্ষিতদের সাথে অল্প শিক্ষিত মানুষও আসে। অর্থাৎ বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষের একটা কি বলবো যে মিলন মেলা হলো এই বিশ্ব ইজতেমা। তো এইখানে যদি ষড়যন্ত্রকারীরা কোনো বড় পরিকল্পনা বাস্তবায়ন করতে চায়, এটা খুব সহজে তারা পারবে। তাই বলবো এবার বিশ্ব ইজতেমাকে একটু ভিন্ন চিন্তা করতে হবে। এবং আমি ইজতেমা বন্ধের পক্ষে না, কিন্তু এটা নিরাপত্তা যদি সরকার কন্ট্রোল করতে পারে, যে প্রতিটি মানুষকে সার্চ করে ঢোকানো হবে, প্রতিটি মানুষ মানে পুরো বিশ্ব ইজতেমা ময়দানকে আমাদের প্রশাসন যদি কন্ট্রোল করতে পারে, তাহলে এক বিষয়। আর যদি না পারে, এত বিশাল জনসমাবেশ বা মানুষের জমায়েত, এটা আমাদের প্রশাসন কন্ট্রোল করতে পারে কিনা, কারণ প্রশাসন ছোট্টখাটো মামুলি বিষয়গুলো এখন কন্ট্রোল করতে পারছে না। আমাদের পুলিশ প্রশাসন মধ্যে একটা অস্থিরতা চলছে, মানে সব কিছু মিলে বলতে পারি আমাদের প্রশাসন ছোটখাটো মামুলি বিষয়গুলি কন্ট্রোল করতে পারছে না। বিশ্ব ইজতেমা কন্ট্রোল করবে কি করে? দর্শক, এখন করণীয়টা কি? যেহেতু আমাদের মেহনতি মানুষগুলো যারা কোরআনের হাদিসের বা ইমানের মেহনত করতেন, মানুষের কাছে দাওয়াত পৌঁছে দিচ্ছেন, মানুষকে নামাজ শেখাতেন, মানুষকে কালেমা বোঝার শেখার সুযোগ করে দিতেন, সেই মানুষগুলোর মধ্যে যেহেতু রাসূলপন্থীরা এখন নেই, আছেন জোবাইর এবং সাদপন্থীরা, আমার মনে হয় আমাদের বিকল্প চিন্তা করতে হবে। বাংলাদেশে তাবলিগের নেতৃত্ব থাকবে বাংলাদেশের আলেমদের হাতে, কোনো ওপারের আলেমদের হাতে নয়। আমরা চাই না মাওলানা জোবাইর কিংবা মাওলানা সাদপন্থী বলে কোনো পন্থার ঘোষণা আসুক। আমরা চাই বিভিন্ন জায়গায় তাদের বক্তব্যের বিবৃতির মাধ্যমে শুনে এসেছি। আমরা এই তাবলিগ জামাতের কারণে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে শুধু একটা ইজতেমাকে কেন্দ্র করে তারা চিনে, যে বাংলাদেশে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়। আমাদের এই বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে দেশ বিদেশের লক্ষ কোটি ভক্ত মানুষরা এই ইজতেমায় আসেন এবং এই ইজতেমাটি একটা মহা মিলন মেলায় রূপান্তরিত হয়, আনন্দ উৎসবের মধ্যে এবং গুরু গাম্ভীর্যপূর্ণ ইবাদতের মধ্যেও আমাদের মানুষগুলো কাটান। আমরা ভিন্ন মতের, ভিন্ন আদর্শের, বাংলাদেশের বিভিন্ন সোসাইটির মানুষ থাকতে পারে, কিন্তু ইজতেমাকে কেন্দ্র করে তাবলিগ না করলেও লোকটা অতি উৎসাহী হয়ে, আনন্দিত হয়ে বিশ্ব ইজতেমা কেন্দ্রিক একটা প্ল্যান করতো, আনন্দ উৎসব করতো, একসাথে যাইতো, বেড়াতো। কিন্তু সাম্প্রতিক সময়ে সেই ইজতেমাকে কেন্দ্র করে কি কারণে, কোন কুচক্রী মহলদের ষড়যন্ত্র আল্লাহ জানেন এবং আপনারা নিশ্চয়ই অনেক কিছু অনুভবও করতে পারছেন, সেখানে এখন খুনাখুনি, রক্তারক্তি পর্যন্ত হচ্ছে, যেটা অত্যন্ত বেদনাদায়ক, অত্যন্ত বেদনাদায়ক। আজকের যেই মুহূর্তে আমি কথা বলছি, সেই মুহূর্তে 3 জন আমি শুনেছি, আমি জানি না এটার একেবারে প্রপার নিউজ যে কারা নিহত হয়েছেন এক্স্যাক্টলি, সে 3 জন যতটুকু শুনেছি বাংলাদেশের সম্মানিত ওলামাদের, সম্ভবত তাদের অনুসারী তারা, এরকম আমি শুনেছি। এখন এটা ওলামাপন্থী হোক কিংবা ভিন্ন অন্য আরেক পন্থীই হোক, কোনো মানুষের জীবনই মৃত্যুর কোলে ঢলে পড়ুক কিংবা ইবাদতকে কেন্দ্র করে, ধর্মকে কেন্দ্র করে, ধর্মীয় একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে এরকম মানুষের জীবন যাক, সেটা আমরা কখনোই চাই না এবং এটা হওয়া উচিত নয়। আমাদেরকে শান্ত থাকতে হবে, আমাদেরকে মনে রাখতে হবে আমরা একটা খুন কিংবা একটা হত্যা, আমার সারা জীবনের যত ইবাদত করি না কেন, ওই ইবাদতের সব কিছুকে একটা অপরাধ আমাকে ধ্বংস করে দিতে পারে, একটা খারাপ কাজ আমাকে ধ্বংস করে দিতে পারে। খুন কখনো ইবাদতের সাথে, আপনি খুন করে ইবাদত করবেন, এটা কোনোদিন হতে পারে না, এটা হতে পারে না। হতে পারে আপনার যুদ্ধ হচ্ছে, মানে আপনি বাতিলের সাথে মোকাবেলা করছেন, এক পক্ষ আর এক পক্ষের সাথে লড়াইয়ের মাঝে, সেটা ভিন্ন ভিন্ন বিশ্লেষণ, ভিন্ন জায়গা। কিন্তু আমাদের একটা শান্তশিষ্ট তাবলিগ,
এই তাবলিগ আমাদের শান্তিই থাকতে হবে। এবং একটা সময় আমাদের এই ধারণাই ছিল যে শান্তির প্রতীক হচ্ছে তাবলিগ। মানে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে বিবাদমান সংঘাত দেখতে দেখতে, বিভিন্ন প্রতিষ্ঠান কেন্দ্রিক সংঘাত দেখতে দেখতে মানুষের মধ্যে একটা ধারণাই তৈরি হয়ে যেত যে বাংলাদেশে এরকম আপনার তাবলিগই সবচেয়ে শান্তশিষ্ট। আমরা সেই তাবলিগকে শান্তই দেখতে চাই। আমরা সেই তাবলিগের ইজতেমাকে সেই আগের মতো করে মানে সকলের অংশগ্রহণে শান্তিপূর্ণ ইজতেমা দেখতে চাই। আমরা বাংলাদেশের মানুষ শান্তি চাই। আমাদের দেশকে নিয়ে একটি গভীর ষড়যন্ত্র চলছে। আপনারা জানেন যে যে কোনো জায়গায় ছদ্মবেশে কিন্তু আওয়ামী লীগ ঢুকে যাবে, আওয়ামী লীগ ঢুকে যাবে, সন্ত্রাসীরা ঢুকে যাবে। তার প্রয়োজনে যদি 6 মাস তার দাড়ি লাগান লাগে, টুপি লাগান লাগে, সেটাও সে করবে। এ কারণে আমাদের মুরব্বীদেরকে সতর্ক দৃষ্টি রাখতে হবে যে আপনারা যে কোনো আয়োজনই করেন না কেন, এই আয়োজনের মধ্যে আমি বিশ্বাস করি যারা সত্যিকার ইবাদত করেন, যারা সত্যিকার ধর্মচর্চা করেন, ধর্ম প্রচার করেন, তারা কখনোই খুনি হতে পারে না, তারা কখনোই আরেক ভাইয়ের রক্ত ঝরাতে পারে না। আমার সে কারণে মনে হচ্ছে যে আমাদের এই বাংলাদেশে এবং বিদেশ থেকে যে সকল তাবলিগের ভাইয়েরা আসেন, আপনাদের মধ্য থেকে যারা মুরব্বী আছেন তারা বসে এ বিষয়টা দ্রুত সমাধান না করলে আপনি একটা সময় এমনও কঠিন পরিস্থিতি হবে যে আপনি তাবলিগের যে দাস নিয়ে বের হন বাহিরে নামাজের পরে, সেটার প্রতি মানুষের আর আকর্ষণ থাকবে না। সেটার প্রতি মানুষের, কারণ মানুষ নো পয়েন্ট। আপনি খুন করে কিভাবে বলবেন যে আমি আপনাকে দিনের দাওয়াত দিতে আসছি, তখন তো সেটা সে অ্যাকসেপ্ট করবে না। যেমন আমার কাছেই, আমি অবশ্যই হৃদয় থেকে এই তাবলিগ জামাতের উত্তর সমৃদ্ধ কামনা করি, তাদের প্রোগ্রামগুলোতে ভালোভাবে চলুক। এবং আমি চেয়েছিলাম এই বছর তাবলিগের বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করব, এবং আমাকে সম্ভবত দাওয়াত দিয়েছিলেন বাংলাদেশের তাবলিগ জামাতের প্রধান জোবায়ের সাহেবের সন্তান। প্রেস ক্লাবে দেখা হয়েছিল কোনো একটা আয়োজন। তা আমি মনে করেছিলাম যে তাবলিগি ইজতেমায় ভালো দাওয়াতও পেয়েছি, পাশাপাশি আমি অনেক আগে একবার গিয়েছি, এবার যেহেতু বাংলাদেশে আসার সুযোগ পেয়েছি যাব। কিন্তু এই যে রক্তারক্তি, খুনাখুনি, সেখান থেকে তো আসলে আমাদেরকে ভাবিয়ে তুলছে আমাদের আগামীর সমাজ কোন দিকে যাচ্ছে। আমরা যদি শান্ত না হই, আমরা যদি ধৈর্য না ধারণ না করি, তাহলে আমরা কোন পথে যাব, কোন দিকে আমরা যাব। আমাদের পক্ষ নাই, পক্ষ যাই থাকুক, সব পক্ষকেই ধৈর্য ধারণ করতে হবে। আমাদের বাংলাদেশে একটা সমস্যা হচ্ছে, এই পক্ষ আর জোড়া লাগবে বলে আমার মনে হচ্ছে না। কারণ কোনো জায়গা থেকে একটা কিছু বের হলে ওটা বেরই হয়ে যায়। এটা রাজনৈতিক সংগঠনের ক্ষেত্রে একই অবস্থা হয়। ওই পীর মাশায়েখ বলেন আর ওই তাবলিগ বলেন, চূড়ান্ত পর্যায়ে গিয়ে দেখবেন যে আসলে এটা মানে মিলতাল করা খুব কঠিন। কিন্তু আমি হোপ করি যে মিলতাল হোক। কিন্তু যদি মিলতাল নাও হয়, শান্তভাবে কিভাবে থাকা যায়, প্রয়োজনে ডেট পরিবর্তন, মাঠ পরিবর্তন, আমার একজন ভাইয়ের রক্তের বদলাও যদি, মানে একটা ভাই মারা গিয়েছেন, এটাও তো একটা সমগ্র তাবলিগ জামাতের একদিনের 2 দিনের যে অ্যাক্টিভিটিস, সেই অ্যাক্টিভিটিসকে যদি বন্ধ রেখেও কারো জীবনকে রক্ষা করা যায়, সেটাই তো সবচেয়ে উত্তম, নয় কি? আপনি যদি নিশ্চিত জানেন যে আপনার পাশের ভাইটাকে একটু পরে কেউ মারবে, আপনাকে যদি কেউ বলে যে আপনার এই অনুষ্ঠানটা ক্যান্সেল করেন, ভাইটা অন্তত বেঁচে যাবে, আপনি কি করতেন? অনুষ্ঠান ক্যান্সেল করে ভাইকে বাঁচাতেন। আমাদের এই সংঘাত কোনোভাবে কাম্য নয়। যে মানুষটি মৃত্যুবরণ করেছে, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুক। এবং এমনও হতে পারে সে জানেও না যে তাকে আজকে মারা যেতে হবে, এবং কে তাকে আঘাত করবে সেও জানে না। হয়তো সাধারণ তাবলিগের একজন সদস্য, এই ভাইটি হয়তো তিনি কোনোভাবেই বুঝতেছেন না যে মানে তিনি হয়তো কোনো রকম, তিনি তো মাঠে কাজ করছেন কিংবা নামাজ পড়ে আসছেন, অথবা কোন পন্থী আমি তো এক্স্যাক্টলি বলতে পারি না, যেটা পত্রপত্রিকায় বুঝলাম বা অনেকের কমেন্টস করছেন সেখান থেকে, যে সম্ভবত এই বাংলাদেশের জোবায়ের সাহেবের পন্থী মানুষই মৃত্যুবরণ করেছেন। আমি যদিও আবারও বলছি, আই এম নট শিওর অ্যাবাউট ইট, কারণ আমি কোনো পক্ষ বিপক্ষের না। আমি আপনাদের তাবলিগের একজন শুভকামনা করি, তাবলিগের একজন শুভাকাঙ্ক্ষী, আপনাদের সকলেরই শুভাকাঙ্ক্ষী। কিন্তু সন্ত্রাসের তো শুভাকাঙ্ক্ষী আমি না। যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের অবশ্যই আমি প্রতিবাদ করব, প্রতিবাদ করছি। আজ একজন সচেতন মানুষ হিসেবে আমার কাছে মনে হয়েছে আপনাদের সামনে আমার লাইভটা দরকার। আমি আমার পক্ষ থেকে যে মেসেজটা দিতে চাই সেটা হচ্ছে, ধৈর্য ধারণ করুন, সত্যের পথে থাকুন, সৎভাবে থাকুন, অ্যাগ্রেসিভপনা বাদ দিয়ে, শক্তি পরীক্ষা বাদ দিয়ে সত্যিকার ইসলাম ধর্মের যে চর্চা, সেটা আমাদের সবাইকে
করা উচিত, এবং আপনারা নিশ্চিত এই ব্যাপারে আমার চেয়ে আরও সচেতন। আপনারা অনেক বড় আলেম, আমি বাংলাদেশের উচ্চ পর্যায়ের আলেম ওলামাদেরকে বলবো যে আমাদের এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। আর সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে পতিত স্বৈরাচার শেখ হাসিনা। আমি বারবার যেটা বলি যে সে কিন্তু এখন বিভিন্ন ছদ্মবেশে আসবে, সে এখন প্রয়োজনে তাবলিগ হয়েও যদি আসতে পারে আসবে। অতএব এ ব্যাপারেও আপনাদেরকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। এখন এগুলো বললে হয় কি যে সব কিছুতে রাজনীতি খোঁজা, না, রাজনীতি খুঁজছি না, কিন্তু বাংলাদেশের পরিস্থিতিটাকে ঘোলাটে করার জন্য তারা ষড়যন্ত্র করতেই থাকবে। অতএব আপনাদেরকে আমাদেরকে প্রত্যেককে সতর্ক থাকতে হবে, এর বিকল্প কোনো পথ নাই। সেই সতর্কতা অর্জন করে আমাদের দেশকে শান্ত রাখুন, এই মাতৃভূমিকে শান্ত রাখুন। এই মাতৃভূমিতে এইরকম যাতে মানুষ হত্যা করে কোনো কিছু না হয় সে ব্যাপারে সতর্ক রাখবেন। যে ভাইগুলো মৃত্যুবরণ করেছে, এইবার 3 জন গেল, আরও কয়জন যাবে আমি জানি না, আল্লাহ মাফ করুক। এবং প্রায় আহত হয়েছে নাকি প্রায় 50-এর অধিক, শখানেক আহত হয়েছেন। এবং গত কয়েক বছর আগে সম্ভবত আরও একজন তাবলিগের ভাই আরেকবার শহীদ হয়েছিলেন, মৃত্যুবরণ করেছেন। তো এটা আসলে আমাদের জন্য কাম্য নয়। দেশে বিদেশে আমাদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, এবং বিদেশের দেখেন গেস্টও কমে যাবে। এখন একটা সময় তাবলিগে প্রচুর মানুষ হয়তো বিদেশ থেকে আসতো, এখন হয়তো তারা কমিয়ে দিচ্ছেন। এবং এই যে আমাদের ডাউনটা হয়ে যাচ্ছে, এটা কিন্তু সুন্দর নয়। তাবলিগ জামাত অবশ্যই বাংলাদেশের জন্য আমাদের অবশ্যই একটা ভাগ্যের দিক যে আমরা তাবলিগের ইজতেমাটা বাংলাদেশে পাই। কিন্তু ভাগ্যের দিক করতে গিয়ে বাংলাদেশের মান সম্মান ধর্মীয় অনুভূতির প্রতি যাতে আমাদের বিরাগ বাজন কেউ হয়, এরকম পরিস্থিতি না হয়। বিদেশের মাটিতে যখন শুনবে যে বাংলাদেশে ইজতেমাকে কেন্দ্র করে মারামারি হয়েছে, 3 জন মানুষ মৃত্যুবরণ করেছে, তারা এটাকে কিভাবে নিবে? তারা এটাকে হোল কান্ট্রি হিসেবে নিবে যে বাংলার মানুষ খারাপ। আর আসলেও বাংলাদেশের যে কোনো ইস্যুতেই আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে আমাদের কোনো পরিবর্তন হবে বলে মনে হচ্ছে না। আমাদের অনৈক্য এত বেশি, কারি সাহেব, মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব, পীর সাহেব, রাজনৈতিক দল, বেরাজনৈতিক দল, সাধারণ মানুষ, নাগরিক, এত পরশ্রীকাতরতা, আমাদের এত বেশি হিংসা, দোকানদার আর এক দোকানদারের সাথে, আমি অবাক হয়ে যাই। এইরকম অনৈক্য থাকলে সেই জাতির কোনোদিন পরিবর্তন হয় না, সম্ভব না। আমাদের সে কারণে ঐক্যবদ্ধ হয়ে দেশকে যেমন রক্ষা করতে হবে, ধর্মীয় অনুশাসন রক্ষা করতে হবে। মনে রাখবেন, আপনি তাবলিগ জামাত করে মারামারি করেন, আর পীর সাহেবের নামে করেন, আর ওই জামাত হেফাজত চরমনের নামে করেন, আলটিমেটলি আপনার এই মারামারিটার সার্টিফিকেটটা গিয়ে পড়ে মুসলমান এবং ধর্মের উপরে, ইসলামের উপরে। কারণ আপনি তো একটা ইসলামিক সাইনবোর্ড এখানে আছে, ইসলামিক ব্যাকগ্রাউন্ড আছে। অতএব আমাদের এই ধর্মকে অনেকে মনে করতে পারেন যে হাতে তালিও দিতে পারেন, বেশ ভালো, অমুকে অমুকে লাগুক, অমুকে অমুকে চলুক। এই হাতে তালি গোষ্ঠীও খারাপ। এই হাতে তালি দিয়ে তো সমাধান নয়। আমার এই দেশের যে কোনো মুসলমানের সামান্যতম অপরাধও বিশ্বের কাছে একটা বড় অপরাধ হিসেবে ধর্মের বিরুদ্ধে যায়, ইসলামের বিরুদ্ধে যায়। অতএব আমাদেরকে সতর্ক না থাকলে এখান থেকে বের হওয়ার কোনো উপায় নাই। সতর্ক হতে হবে ধর্মের স্বার্থে, সতর্ক হতে হবে মুসলমানদের স্বার্থে। অতএব আপনি যে পরিচয়ই মুসলমান থাকেন না কেন, পরিচয় ভিন্ন হতে পারে, কিন্তু আপনার ওই পরিচয়টায় আমার ধর্মের যাতে ক্ষতি না হয় সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে। একটা সময় আপনার কারণে উপকার হয়েছে, মানতেই হবে। বিশ্ব আমাকে চিনেছে, আপনার তাবলিগি ইজতেমার কারণে, বিভিন্ন দাওয়াতি কার্যক্রমের কারণে, মসজিদ ভিত্তিক দাওয়াত করার কারণে বহুত মানুষ, সাধারণ জীবনযাপনকারী বহুত মানুষ অন্ততপক্ষে দিন ইসলাম সম্পর্কে যতটুকুই জানতে তো পেরেছে, তারা করছে, এটা ভালো দিক। সমাজের সব কাজ আমি করব, আপনি করবেন না, এমন না। কিন্তু এমনটা না হয় যে আপনার এই ভালো কাজগুলো আজকের এই খুনাখুনির কারণে, কি ভাষায় বলবো, 203 জন মানুষ কি কারণে রাতের বেলা হত্যা হবে? কি কারণটা কি? নামাজ পড়তে আসবো, ওয়াজ করতে আসবো, সেখান থেকে সারা মসজিদে চেল্লায় যাব, সেই কারণে আমাকে মারা যেতে হবে। এটা তো রাজনৈতিক সংঘাতের মতো একটা পরিস্থিতি দেখছি, এবং রাজনৈতিক সংঘাতও তো কোনো অবস্থায় কাম্য নয়, প্রিয় বন্ধুরা আমার। অতএব দেশ বিদেশে আপনারা যারা আমার শুভাকাঙ্ক্ষী, শুভানুদ্দারী রয়েছেন, বা তাবলিগের কয়জন এখানে আছেন আমি জানি না, আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, আসুন আমরা ভেদাভেদ ভুলে যাই, ঐক্যের পথে চলে আসি, ছোট ছোট বিষয়গুলোকে ছাড় দেওয়ার মানসিকতা পোষণ করি। এবং বাংলাদেশে একটা জিনিস দেখলাম, ছাড় মোটে দিতে চায় না। ফরজ, ওয়াজিব, সুন্নত, মোস্তাহাবের বাইরে
নফলের পরেও কোনো বিষয় থাকলে সেটা নিয়েও আমাদের দেশে কিন্তু রেষারেষি চলে, যেটা আমাদেরকে ধ্বংস করে দিবে, দিচ্ছে। এক পীর আর এক পীরের বিরুদ্ধে যখন কথা বলে, এক আলেম আর এক আলেমের বিরুদ্ধে যখন কথা বলে, এক তাবলিগ আর এক তাবলিগের বিরুদ্ধে যখন কথা বলে, এক ইসলামী দল আর এক ইসলামী দলের বিরুদ্ধে যখন কথা বলে, তখন সাধারণ মানুষ এটাকে ভালোভাবে নেয় না। আপনি বলার সময় মনে করতে পারেন যে খুব সুন্দর বলছেন, জনগণ মনে হয় আপনার কথাটাকে খুব ভালোভাবে নিচ্ছে, আসলে আপনার কথাটা শুনছে বাধ্য হয়ে। 2 মিনিট পরেই চায়ের দোকানে গিয়ে বলছে, দেখো এই হুজুরের অবস্থা, দেখো এই আলেমের অবস্থা, দেখো এই তাবলিগের অবস্থা। আমি সে কারণে বারবার অনুরোধ করছি, আপনার যা ইচ্ছা আপনার মতো আপনি চলেন। এদেশে চলতে তো হবেই, সবাই যার যার মতো চলবে। আমি কোনো গোষ্ঠীর কোনো অ্যাক্টিভিটিসের উপরে আমার কোনো নিষেধাজ্ঞা নেই, কিন্তু আমি জোর গলায় অনুরোধ করছি, অন্তত এতটুকু কি করা যায় কিনা, আপনারটা আপনি করেন ভাই, আমার প্রশংসারও দরকার নেই, আমার ক্ষতি করারও দরকার নেই। আপনার ইমামগিরি আপনি করেন, আপনার পীরগিরি আপনি করেন, আপনার তাবলিগগিরি আপনি করেন, আপনার দলগিরি আপনি করেন, কিন্তু অন্ততপক্ষে এতটুকু নিশ্চিত করেন যে আপনি আপনারটা সারাদিন বলে যান, মাইকটা নাই বলে যান, কিন্তু আপনি আমাকে নিয়ে কোনো মন্তব্য, মানে একে অপরকে নিয়ে কাদা ছড়াছড়ি, একে অপরকে গালিগালাজ করা, একে অপরের কাজকে বর্গি বাজাইয়া টাইনে ধরা, মানে ঠ্যাং টেনে বসে থাকা, এটা আমার কাছে মনে হচ্ছে যে কোনোভাবে সুন্দর হবে না, এটা ধ্বংসের কারণ হবে। এভাবে চাললে একটা জাতির উন্নতি হয় না। এই দেশের রাজনৈতিক যেমন বড় সমস্যা আছে, এর চেয়েও ভয়ানক সমস্যা হচ্ছে উই ডোন্ট হ্যাভ এনি ইউনিটি। আমাদের জাতির মধ্যে ইউনিটি নাই, এত বিভক্ত। আমি নিজে অবাক হই এবং সম্ভব হয় না, অনেক সময় অনেক কথা বলতে গিয়েও বলি না, খারাপ লাগে, কষ্ট লাগে যে বিভক্তিটা বেড়ে যাবে। আমাদের এই বিভক্তি বন্ধ না করলে এই দেশের কোনো কল্যাণ হবে না, হবে না, হবে না। যার সরকার যাবে, সরকার আসবে, দল যাবে, দল আসবে, নেতা যাবে, নেতা আসবে, কিন্তু বাস্তবিক অর্থে কোনো পরিবর্তন হবে না। সহনশীলতা, আমাদের দেশে সহনশীলতা এত বেশি জরুরি, সহমর্মিতা, শ্রদ্ধাবোধ, ভালোবাসা এত বেশি জরুরি, এটা আমি বুঝাতে পারবো না। আমরা সামান্য ইস্যুতেও একজনের পাশে বসতে পারি না, অথচ আমার খাবারটা হালাল আছে কিনা খবর নাই, আমার ব্যক্তি জীবন কেমন চলছি সেটার খবর নাই, পারিবারিক জীবন আমি কেমন চলছি সেটার খবর নাই। আমরা অন্যের কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত। প্রিয় বন্ধুরা আমার, যাই হোক, আমাদের সবাই মিলে এই দেশকে রক্ষা করতে হবে, দেশের মানুষকে রক্ষা করতে হবে। এদেশের সকল ধর্মপ্রাণ মানুষের অ্যাক্টিভিটিস চলমান থাকুক, কিন্তু সেটা শান্তির মধ্য থেকে যেন হয়। এবং যারা এই সংঘাত করে মানুষদেরকে হত্যা করে, সে যে হোক, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে, বিচার করতে হবে। সে যে পন্থী, যে দলের হোক, আমার আপন ভাই কোনো সংঘাত করলে তার বিচার আপনাকে করতে হবে। না হয় এই শান্ত সমাজটা অশান্ত হয়ে যাবে। কয়েকদিন পর মসজিদে মসজিদে লাঠালাঠি হবে, ডালাডালি হবে। এগুলো কিসের লক্ষণ? এটা আমাদের জন্য কোনোদিন কাম্য নয়। আপনারা শুনছিলেন আমাদের আলোচনাটি এবং বুঝতে পেরেছেন এই তাবলিগ জামাতের যে সংঘর্ষ, এটি আসলেও আমরা অনেকেই খাটো মনে করছি বা অনেকেই সাধারণ মনে করছি। এটি আসলে সাধারণ বিষয় নয়, এটি অসাধারণ একটি বিষয়। দুইটি এখানে বিষয় আমি আলোচনা করব। 1 নম্বর বিষয় হলো যে তাবলিগ জামাতের ভিতরে ফাটল ধরবে, 2 পক্ষ হবে, বাংলাদেশের মানুষ 2 দলে বিভক্ত হবে। এটি আসলেও মুসলমানদের জন্য, মুসলমানদের ইতিহাসের জন্য এটি একটি দুঃখজনক বিষয়। এবং এই তাবলিগ জামাতকে যে আলাদা করেছে সেটি একটি বিশেষ কারণও রয়েছে। এই তাবলিগ জামাতকে আলাদা করার পিছনে যে ভারতের হাত রয়েছে এতে কোনো সন্দেহ নেই। তার মানে ভারতের মাটিতে জন্মেছে এমন বৃক্ষ বাংলাদেশে এসেছে, সেটি মানুষকে কষ্ট দেয়নি বা মানুষের ক্ষতি করেনি, এমনটি কিন্তু অনেকটাই কম। বরং ভারতে জন্মেছে, তারা বাংলাদেশের ক্ষতি করবে, এটি হলো স্বাভাবিক। ক্ষতি করবে না, এটি অস্বাভাবিক এবং এটি একটি নিদর্শন। মাওলানা সাদ, তার জন্ম হলো ভারতে, অর্থাৎ ইন্ডিয়ায়। সেখানে বসে তিনি বাংলাদেশের মানুষকে ক্ষতিগ্রস্ত করছেন এবং ভুল তথ্য দিয়ে 2 পক্ষের ভিতরে, অর্থাৎ ভাই ভাইয়ের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি করে দিয়েছেন পূর্বে থেকেই। এখন নতুন করে যারা
আবার এই টঙ্গীর ময়দানে এখন বর্তমানে যে সংঘর্ষটি সৃষ্টি হয়েছে, এটি একটি আওয়ামী লীগের জন্য এবং ভারতের জন্য একটি প্লাস পয়েন্ট। এই প্লাস পয়েন্টে আওয়ামী লীগ এবং ভারত তাদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য কিন্তু হাসিল করার একটি মাধ্যম করে নিতে পারে, এটি আমাদের মনে রাখতে হবে। অর্থাৎ এই সংঘর্ষ থেকে অবশ্যই আমাদের দূরে থাকতে হবে এবং এই বাংলাদেশের সরকারকেও এই সংঘর্ষ ফেরানোর জন্য কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হবে এবং পদক্ষেপ নিতে হবে যথাযথভাবে, যাতে করে এমন কিছু করতে না পারে এ দ্বারা যেন পুনরায় আওয়ামী লীগ পুনর্বাসন না হতে পারে এবং ভারতের সকল উদ্দেশ্য এর দ্বারা যেন হাসিল না করতে পারে।